ইজ নট গোল্ড। চকচক করলে কি হয় না। এখন মজার ব্যাপার শুনেন, এই যে একটা কথা এখানে কি বলছে, হেয়ার দ্য ওয়ার্ড গ্লিটার্স। আচ্ছা এখানে বুঝাই তো যায়, এনে আছে তাই না। হ্যাঁ, চকচক করলে কি হয় না, সোনা হয় না। অল দ্যাট, দ্যাট আছেন তো, দ্যাটের পরটা কি বসে, ভার বসে। হ্যাঁ, আমরা বলি না দ্যাট ইজ, দ্যাট ওয়াজ, এরকম। এই যেটা এখন দেখেন, এটা কিন্তু ভার। চকচক করলে সোনা হয় না, এই উক্তিটি কার? এটা তো একজনের কথা, তারপরে পড়াশোনায় আসে, এটা কার? আমি চারটা অপশন দিব, কার? অপশন এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অপশন বি ফ্রান্সিস বেকন, অপশন সি বেন জনসন, অপশন ডি উপরের একটাও না। উপরের একটাও না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের কে, শেক্সপিয়ারের। শেক্সপিয়ারের একটা বিখ্যাত একটা নাটক আছে, নাম কি? দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে অনেকগুলি ক্যারেক্টার মধ্যে দুইটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে বেসানিও আর একটা হচ্ছে কে, পোর্শিয়া। একটা হচ্ছে পোর্শিয়া। বেসানিও হচ্ছে এটা কে, ছেলে, ঠিক আছে, বয়, আর এটা হচ্ছে কি, গার্ল। এখন পোর্শিয়া হচ্ছে অনেক সুন্দরী একটা মেয়ে। দেখেন কোন কথা থেকে কোন কথাটা আসছে। ও যেমন সুন্দরী, তেমনি জ্ঞানী, তেমনি টাকা পয়সাওয়ালা। তার মানে একটা মানুষের যা যা দরকার, যে প্রয়োজন সবই আছে, সেই আমরা বলি না এরকম। অনেক কষ্টে বেজানিয়া কি করছে, পোর্শিয়াটা পড়াইছে। কারণ বেজানিয়া কি করছে, তার বন্ধু আছে, নাম হচ্ছে অ্যান্টোনিও। নাম কি? অ্যান্টোনিও, ঠিক আছে। অ্যান্টোনিও তার বেস্ট ফ্রেন্ড। অ্যান্টোনিওর কাছে টাকা পয়সা ধার করে গেছে ডাই করে বিয়ে করতে। পোর্শিয়ার আবার একজন আব্বা আছে। কয়জন আব্বা? একজন। এটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, একজন আব্বা। আব্বা আবার বলতেছে কি, আমি তো মরে যাব, আমি তো চাচ্ছি আমার মেয়েকে একটু শান্তিতে রাখতে। মরার আগে আমি আমার মেয়েকে এমন একটা ছেলের কাছে দিতে চাচ্ছি, যে ছেলেটা কি করবে, যে আমার মেয়েটাকে আমার সম্পত্তির জন্য না, কিছু না, আমার মেয়েটাকেই ভালোবাসবে। বুঝছেন? কারণ অনেক প্রিন্সেস আছে, এদের কাছে চাইলে আমি দিতে পারি, বাট ওদেরকে আমার মেয়েকে ভালো রাখবে কিনা আমি জানি না। তাই বাবা মৃত্যুর আগে একটা পরীক্ষা করার জন্য তার মেয়ের জন্য কি বললো, 3জন ছেলে আসলো। এই বেসানিও আসলো, একজন নাম্বার 1, নাম্বার 2 আসছে আরেক দেশের সুলতান, আরেক দেশে মানে আরেক দেশের প্রিন্স, 3 দেশে 3টা প্রিন্স। যখন আসছে তখন বাবা বলতেছে কি, যে তোমাদের 3জনের সামনে আমার মেয়ের একটা পোর্ট্রেট মানে কি ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে। একটা ছবি হচ্ছে সিলভার কালারের, আরেকটা হচ্ছে কি গোল্ড, আরেকটা হচ্ছে আপনার লেডের। এখন প্রথম যে প্রিন্সটা আসে সে বলতেছে কি, মানে এই 3টা বক্সের মধ্যে কার ছবি দেওয়া? পোর্শিয়ার ছবি দেওয়া। যে বক্সটা হাতে ধরবে এবং পোর্শিয়ার ছবিটা পাবে, হ্যাঁ, ওই তার মানে ও হচ্ছে কে, আমার মেয়েকে বিয়ে করতে পারবে। প্রথম যে প্রিন্সটা আসে ও চিন্তা করে কি, আমি একজন প্রিন্স, আমি সিলভার গোল্ড লেড, গোল্ড তো দামি তাই না, যে আমি লেড আর সিলভার কেন ধরবো, আমি ধরবো কি গোল্ড। ধরছে গোল্ড, ভিতরে দেখে হি ফাউন্ড নাথিং ইনসাইড দ্য বক্স, কিছু সে দেখতে পায় নাই। তখনই রাজা বুঝছে যে ও আমার মেয়ের না, আমার সম্পত্তির জন্যই আসছে, তুই বাদ। কেন আসছে আরেকজন, সে বলতেছে কি সিলভার গোল্ড একজন নিয়ে গেছে, যে সিলভার এবং লেড কে কোনটা ধরবে, মানে 3জন তো একটা ধরতেছে। ও বলতেছে কি যে আমি গোল্ড পাইলাম না, যেহেতু আমি লেড তো আরো কম দামি, লেড আমি ধরবো কেন। সে ধরছে কি সিলভার। 3জন কিন্তু জানতো না কে কোনটা ধরছে, কিন্তু সিলভার ধরার পর দেখছে ভিতরে মেয়েটা নাই। এখন বেজানিও আসছে, ওয়াইসা বলতেছে কি আমার তো বক্সই দরকার নেই, আমার দরকার কি পোর্শিয়ারে, আই লাভ হার। তখন সে কি করছে, পোর্শিয়ার কাছ থেকে নিয়ে কি করছে, আপনার মানে অত কিছু চিন্তা করে না, সামনে যা পাইছে ওটাই ধরছে। সামনে কি পাইছে, লেড। এই লেডের মধ্যেই হচ্ছে কি আপনার পোর্শিয়ার কি ছবি, সুন্দর একটা ছবি ছিল। হ্যাঁ, ও বলতেছে হাই, বুঝতে পারছেন। এইভাবে ধরার পর তখন ওই যে রাজার বলছে একটা কথা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। চকচক করলে সোনা হয় না, তুই চকচক করে এটা ধরছস খালি, চকচক করে এটা ধরছস খালি। তার মানে কি ও নর্মালটা ধরছে, এই বেজা নিয়ে কি আমার মেয়ের জন্য পারফেক্ট ছেলে। বুঝছেন? তখন এই লাইনটা আসে। কোথা থেকে কোন লাইন আসে খেয়াল করছেন? আমরা তো খালি ডিরেক্ট পড়া যাই।